একটু দাঁড়াও। ওকে, আচ্ছা। সো স্ট্যাটিক্সের আমরা আগের চ্যাপ্টারে দেখছি যে নর্মালি কিভাবে ফোর্সের রেজাল্টেন্ট বের করতে হয়, আর এখন এই চ্যাপ্টারে এই এক্সারসাইজটা আমরা দেখব যে ফোর্সের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা কখন অ্যাচিভড হয়। ইকুইলিব্রিয়াম ওর বাংলায় হচ্ছে সাম্যাবস্থা অফ ফোর্সেস। ইকুইলিব্রিয়ামের আইডিয়াটা হচ্ছে যে একটা অবজেক্টের উপর যদি মাল্টিপল ফোর্স কাজ করার পর রেজাল্টেন্টটা জিরো হয়, সেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস আর সাম্যাবস্থা অফ ফোর্সেস। ওকে, এখন ইকুইলিব্রিয়ামটা অনেকভাবে অ্যাচিভড হইতে পারে। আমরা নিউটনিয়ান মেকানিক্স যখন পড়ছি ফিজিক্সে, সেখান থেকে হালকা আমাদের আইডিয়া থাকার কথা এগুলোর ব্যাপারে, বাট আমরা এখানে আবার একদম প্রথম থেকেই ডিটেলসে পড়ব। ওকে, সো একদম ফার্স্টে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্সেস। যদি দুইটা বল থাকে বা দুইটা ফোর্স থাকে, তাহলে সেখানকার ইকুইলিব্রিয়াম কিভাবে অ্যাচিভড হয়। ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্সেস। আচ্ছা, সো দুইটা ফোর্স কখন ইকুইলিব্রিয়ামে থাকতে পারে? দুইটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকতে পারে অনলি যদি তোমার দুইটা ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। এটা আমাদের কমন সেন্স বলে যে একটা ভেক্টরের সাথে যদি একটা ভেক্টর এখানে ড্র করলাম, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা একটা অবজেক্টের উপর কাজ করতেছে, আমরা অ্যাজিউম করলাম এটা হচ্ছে একটা অবজেক্ট, আর আরেকটা ভেক্টর বা আরেকটা ফোর্স এটা ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, এই সেম ফোর্সটারই অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, বাট সেই ফোর্সটার ম্যাগনিটিউড এই ফার্স্ট ফোর্সটার সমান, মানে এই সেকেন্ড ফোর্সটার মান প্রথম ফোর্সটার সমান, বাট ডিরেকশন হচ্ছে ঠিক অপোজিট, মানে বি ইজ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ এ। সো তখন দেখা যায় যে এই অবজেক্টটার উপর নিট যে ফোর্স সেটা জিরো হয়। ক্লিয়ার? অ্যান্ড এই সিচুয়েশনটাকেই আমরা বলি ইকুইলিব্রিয়াম অফ ফোর্স। দুইটা ফোর্সের ইকুইলিব্রিয়াম তখনই পসিবল যখন তার উপর সেম ভ্যালুর দুইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করে। আর ম্যাথমেটিক্যালি দেখালে একটা ফোর্সের উপর যদি এরকম দুইটা ফোর্স কাজ করে, তাহলে আমাদের নিট ফোর্স এ প্লাস বি, অ্যান্ড এখানে বি যেহেতু নেগেটিভে, দ্যাটস ওয়াই এটা ক্যান্সেল আউট হয়ে আমরা পাই একটা নাল ভেক্টর, আর এর জন্যই এই অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে থাকে। এটা একদম বেসিক আইডিয়া। আচ্ছা, ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্সেসের আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখাই। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে যে সাপোজ এখানে একটা সারফেস আছে, অ্যান্ড সেই সারফেসের উপর আমরা একটা অবজেক্টকে রাখছি। সো তখন এই অবজেক্টটা যে এই সারফেসটার উপর স্টেশনারি অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে, সেটার রিজন কি? রিজন হচ্ছে যে এই অবজেক্টটার উপর দুইটা ফোর্সের একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়েছে। সো এখানে এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে আমরা যদি একটু দেখি। আমরা এই অবজেক্টটাকে সাইডে এক জায়গায় ড্র করলাম। এই অবজেক্টটার উপর দুইটা ফোর্স কাজ করতেছে, অ্যান্ড তাদের জন্য এখানে একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়েছে। সো একটা ফোর্স হচ্ছে এই অবজেক্টটার নিজের ওয়েট, মানে আর্থ তাকে যে পুল করতেছে সেই ওয়েটটা এমজি অর ডাব্লু সিম্পলি। আর আরেকটা ফোর্স হচ্ছে যে এই অবজেক্টটার উপর উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে, আপওয়ার্ড। এখন এই ফোর্সটা কি? এই ফোর্সটা কোত্থেকে আসলো? এই ফোর্সটা এই যে সারফেসটার উপর আমরা যখন এটাকে রাখি, তখন এই সারফেসটা ওর উপর একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে। এটাকে রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বলও বলে, আবার অনেক জায়গায় এটাকে নর্মাল ফোর্স বলে, এন ফর নর্মাল ফোর্স বা অভিলম্ব বল। ওকে, বাংলায় হচ্ছে অভিলম্ব বল। তো একটা অবজেক্টের উপর এই যে আর অথবা এন আর ডাব্লু কাজ করতেছে এই অবজেক্টটার উপর, আর এই দুইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট। যদি এই অবজেক্টটা এখানে স্টেশনারি থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এই অবজেক্টটার উপর এই দুইটা ফোর্স একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করছে, যে এখানে উপরের দিকে হচ্ছে রিয়াকশন ফোর্স আর নিচের দিকে হচ্ছে ওয়েট ফোর্স। এই দুইটা একজন আরেকজনকে ব্যালেন্স করতেছে বা ক্যান্সেল আউট করতেছে, যেভাবে ইচ্ছা বলো। সো এখানে অ্যাকচুয়ালি এই দুইটার রেজাল্টেন্ট আলটিমেটলি জিরো, অ্যান্ড আমরা এখান থেকে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু ডাব্লু। ক্লিয়ার? আমরা আস্তে আস্তে আরও কমপ্লেক্স এক্সাম্পলের দিকে যাব, এটা একদমই ফার্স্ট ওয়ান। সো এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে যে একটা অবজেক্টকে আমি যখন একটা সারফেসের উপর রাখবো, সেই সারফেসটা ওর উপর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে। নর্মাল ফোর্স
বা অভিলম্ব বল কেন বলি, কারণ এই ফোর্সটা সবসময় সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে বা লম্ব দিকে কাজ করে। আমার সারফেসটা যদি এরকম হইতো, সাপোজ একটা ইনক্লাইন্ড প্লেন বা একটা আনত তল যদি দেখাই, তখন এখানে যদি একটা অবজেক্টকে রাখতাম, তখন এই সারফেসটা এটার উপর একটা রিয়াকশন ফোর্স বা অভিলম্ব বল বা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতো এই দিকে, আর এই অবজেক্টটার ওয়েট কিন্তু তখনও এই দিকেই কাজ করতেছে। ক্লিয়ার? আমি এখানে অ্যাকচুয়ালি তোমার এন লেখাটা প্রেফার করি। সো এখানে এন আর এটা হচ্ছে ডাব্লু, তুমি আর দিয়েও লিখতে পারো। সো এই রিয়াকশন ফোর্সের আইডিয়াটা হচ্ছে যখন দুইটা অবজেক্ট একজন আর একজনের ইন্টারাকশনে আসে, মানে আমাদের সবারই এই রিয়াকশন ফোর্সটা নিয়ে একটা কনফিউশন থাকে, বা নিউটনস থার্ড ল আমরা অনেকেই ঠিক মতো বুঝি না। সো এটার আইডিয়াটা হচ্ছে যে যখন একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টের কোনো ধরনের টাচ বা কোনো ধরনের ইন্টারাকশন থাকে, তখন তাদের মধ্যে একটা অ্যাকশন রিয়াকশন পেয়ার কাজ করে। এটাকে আমরা বলি অ্যাকশন রিয়াকশন পেয়ার, মানে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া, অ্যাকশন রিয়াকশন পেয়ার। এটা হচ্ছে অ্যাকশন ফোর্স, এটা হচ্ছে রিয়াকশন ফোর্স, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, বিকজ অফ নিউটনস থার্ড ল। অ্যান্ড এই অ্যাকশন রিয়াকশন ফোর্স অবশ্যই দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করে। কখনোই একটা অবজেক্টের উপরেই অ্যাকশন ফোর্স অ্যান্ড একটা অবজেক্টের উপরেই রিয়াকশন ফোর্স কাজ করতে পারে না। সো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি যদি প্রপারলি এটাকে স্টেটমেন্টটা দিই, ধরো এই হচ্ছে অবজেক্ট, অ্যান্ড এই অবজেক্টটাকে আমি এই সারফেসটার উপর যখন প্লেস করতেছি, দেখো এরকম, তখন এই অবজেক্টটা এই সারফেসের উপর একটা অ্যাকশন ফোর্স দিচ্ছে। সাপোজ সেই অ্যাকশন ফোর্সটা হচ্ছে আর, অ্যান্ড সিমিলারলি এই সারফেসটা এই অবজেক্টের উপর সেম অ্যামাউন্টের রিয়াকশন ফোর্স দিচ্ছে উল্টা দিকে, সেটা হচ্ছে আর। বাট এখানে আমার খেয়াল রাখতে হবে এই রিয়াকশন ফোর্সটা কাজ করতেছে অবজেক্টের উপর, আর এই অ্যাকশন ফোর্সটা কাজ করতেছে এই সারফেসের উপর। ক্লিয়ার? এই দুইটা কিন্তু একই অবজেক্টের উপর কাজ করতেছে না। এই অ্যাকশন ফোর্সটা এই সারফেসের উপর এই অবজেক্ট দিয়ে অ্যাপ্লাইড, আর এই রিয়াকশন ফোর্সটা যেটা আপওয়ার্ড, সেটা এই সারফেস দিয়ে এই অবজেক্টের উপর অ্যাপ্লাইড। ক্লিয়ার? এটা হচ্ছে বিকজ অফ নিউটনস থার্ড ল। যখনই একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর একটা অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে, তখনই ওই সারফেসটা বা ওই সেকেন্ড অবজেক্টটাও একটা রিয়াকশন ফোর্স ব্যাক করে। ক্লিয়ার? অ্যান্ড দে আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। সো এই হচ্ছে অ্যাকশন রিয়াকশন পেয়ার। এখন এই অবজেক্টটার উপর কিন্তু দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে নিচের দিকে এমজি, আরেকটা হচ্ছে উপরের দিকে ক্যাপিটাল আর। বাট এই সারফেসটার উপর শুধুমাত্র একটা ফোর্সই কাজ করতেছে, সেটা হচ্ছে এই অবজেক্ট দিয়ে অ্যাপ্লাইড অ্যাকশন ফোর্স বা নর্মাল ফোর্স। আমি এর জন্যই এটা অ্যাকশন রিয়াকশন না বলে সবসময় এটাকে নর্মাল ফোর্স বলি। অ্যান্ড এইটাই অ্যাকচুয়ালি তুমি যখন পরবর্তীতে মেকানিক্স পড়বা, তখন দেখবা যে এটাকে নর্মাল ফোর্সই বলা হয় সব জায়গায়। রিয়াকশন ফোর্সের থেকে নর্মাল ফোর্সটা মোর ইজি টু রিমেম্বার। ওকে, সো এখানে এই সারফেসটার উপর আমরা একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছি, মানে এই অবজেক্টটা, আর এই সারফেসটা এই অবজেক্টের উপর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে উপরের দিকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই অবজেক্টের উপর আরও একটা সেকেন্ড ফোর্স কাজ করতেছে, যেটা আর্থ ওর উপর অ্যাপ্লাই করতেছে, হুইচ ইজ এমজি। ওকে, সো আমাদের এই অ্যাকশন রিয়াকশন পেয়ারের আইডিয়াটা এই চ্যাপ্টারে অনেক কাজে লাগবে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা আস্তে আস্তে মোর কমপ্লেক্স এক্সাম্পলে যাব। আর এখন আমরা দেখব যে দুইটা ফোর্সের ইকুইলিব্রিয়াম তো ইজি, জাস্ট দুইটার রেজাল্টেন্ট জিরো। অ্যান্ড ইকুইলিব্রিয়ামের মিনিং সবসময় এইটাই, যে জাস্ট সবগুলো ফোর্সের রেজাল্টেন্ট জিরো হবে। ওকে, সো আমরা এখন দেখব যে ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্সেসের পর ইকুইলিব্রিয়াম অফ থ্রি ফোর্সেস। যদি আমার কাছে তিনটা ফোর্স থাকে তখন কি হবে, যেটা মোর কমন, মানে পরীক্ষায় বেশি আসে টাইপ, ইকুইলিব্রিয়াম অফ থ্রি ফোর্সেস। যদি তিনটা বল থাকে আর সেই তিনটা ফোর্স যদি একই প্লেনের উপর থাকে, তখন তাদের মানে ইকুইলিব্রিয়াম অফ থ্রি ফোর্সেস অন দ্য সেম প্লেন, মানে তিনটা ফোর্স কো প্ল্যানার হইতে হবে, মানে একই প্লেনে থাকতে হবে। আচ্ছা, সো তিনটা ফোর্সের ইকুইলিব্রিয়ামটা কিভাবে অ্যাচিভড হইতে পারে? সো আমরা যদি একটা নর্মাল এক্সাম্পল দিই, যে সাপোজ এই অবজেক্টটার উপর আমরা দুইটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, একটা হচ্ছে এইদিকে উইচ ইজ পি, আর এই অবজেক্টের উপর আরেকটা ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম এই ডিরেকশনে,
which is Q. আর এখন আমরা জানি যে এই দুইটা ফোর্স যদি অ্যাপ্লাই করি ওর এখানে রেজাল্টেন্টটা ক্রিয়েট হবে প্যারালেলোগ্রাম ল অনুযায়ী এইটার ডায়াগনালের দিকে, ইন দিস ডিরেকশন। ওকে, এই ডিরেকশনে আমরা রেজাল্টেন্টটা পাবো, ঠিক আছে। এখন এইখানে ইকুইলিব্রিয়ামটা কিভাবে অ্যাচিভ করা যায়? ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করা যায় আমরা যদি সামহাউ এই সেম ভ্যালুর ভেক্টরটা অপোজিট ডিরেকশনে ড্র করতে পারি, দেখো, তাহলে কিন্তু এখানে একটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভড হতে পারে। মানে এখানে অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি যে দুইটা ফোর্সের যে ইকুইলিব্রিয়াম সেইটার আইডিয়াটাই এখানেও অ্যাপ্লাই করতেছি। আমরা এখানে যেটা করতেছি তিনটা ফোর্সের বেলায় আমরা বলতেছি যে যদি দুইটা ফোর্স আমার কাছে থাকে অ্যান্ড সেই ফোর্সের রেজাল্টেন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট যদি আরেকটা ফোর্স আমি এদিকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে। কেন? কারণ এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কাজ করবে এই দিকে, তখন তুমি অ্যাকচুয়ালি এই দুইটা ফোর্স নিয়ে আর চিন্তা না করলেও হয়। এই যে সাইডে যেই দুইটা ফোর্স এখানে আছে সেই দুইটা এখানে আর চিন্তা না করলেও হয়। অ্যান্ড দেন এইটার অপোজিট, এইটা আর এইটা এখন দুইটা ফোর্স হয়ে গেছে, আর দুইটা ফোর্স যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট হয় তাহলে আমাদের রেজাল্টেন্টটা 0 আসবে। ক্লিয়ার? সো এখানে আইডিয়া হচ্ছে যে যদি তিনটা ফোর্স এভাবে থাকে যে কোনো দুইটার রেজাল্টেন্ট অন্যটা, তাহলেই আমরা বলতে পারবো যে তারা ইকুইলিব্রিয়ামে আছে। যেমন এখানে আমরা বলতে পারি যদি এই তিনটা ফোর্স এখানে ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে, দেখো আমরা এখানে যদি বলি যে এই তিনটা ফোর্স এখানে ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করছে, তাহলে আমরা ভেক্টর দিয়ে লিখতে পারবো যে P প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু নাল ভেক্টর, রাইট? তাদের রেজাল্টেন্ট হচ্ছে 0। অ্যান্ড দেন আমি এখান থেকে সাইড চেঞ্জ করে লিখতে পারবো P প্লাস কিউ ইজ ইকুয়াল টু নেগেটিভ আর, or Q plus R is equal to negative P, and P plus R is equal to negative Q. ক্লিয়ার? সো এখান থেকে ক্লিয়ার যে অ্যাকচুয়ালি তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে যে কোনো দুইজনের রেজাল্টেন্ট অন্য ফোর্সটার ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। এই যে মাইনাস সাইনটা ইন্ডিকেট করে অপোজিট। যেমন P আর Q এর রেজাল্টেন্ট P প্লাস কিউ, সেটা ইকুয়াল হবে আর এর ভ্যালুর সমান, আর ডিরেকশনটা হবে অপোজিট, দ্যাটস ওয়াই এখানে একটা নেগেটিভ। ক্লিয়ার? সিমিলারলি আমরা কিউ প্লাস আর এর রেজাল্টেন্ট যদি বলি যে কিউ প্লাস আর এর রেজাল্টেন্ট এইখানে, চলে এখানে এটা আর একটু লম্বা করে রাখতে হবে, ওকে। সো কিউ প্লাস আর এর রেজাল্টেন্ট এইখানে কোথাও, তো সেইটাও এই যে এই পি এর ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। সিমিলারলি পি আর আর এর রেজাল্টেন্টও কিউ এর ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। সো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামের আইডিয়া। তিনটা ফোর্সের জন্য আমাদের যে কোনো দুইটা ফোর্সের রেজাল্টেন্ট অপরটার ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, ঠিক আছে। সো এখানে আমরা লিখে রাখি if the resultant of two forces is the resultant of any two forces is equal and opposite of the third force, এটা শুধু ফোর্সের জন্য না, যে কোনো ভেক্টর কোয়ান্টিটির জন্যই ট্রু। If the resultant of any two forces is equal and opposite of the third force, then these three forces will create an equilibrium. এই তিনটা বল একটা সাম্যাবস্থা ক্রিয়েট করবে। ক্লিয়ার? সো আমরা এটাই বলবো যে তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে তখনই যখন যে কোনো দুইটার রেজাল্টেন্ট অন্যটা হবে অ্যান্ড অপোজিট ডিরেকশন। এখন এইটা একটা ওয়ে আমাদের তিনটা ফোর্সের ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার, ওয়ে 1। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ওই যে দুইটা ফোর্সের রেজাল্টেন্টের আইডিয়াটাই, যেখানে আলটিমেটলি আমরা যে কোনো দুইটাকে অ্যাড করে এইখানে তিনটা ফোর্স থেকে দুইটা ফোর্সে রিডিউস করে ফেলি, অ্যান্ড দেন আমরা জাস্ট ওই সেম আইডিয়াটাই কাজে লাগাই, ডিফারেন্ট কিছু না। সো এখানে এটার রেজাল্টেন্ট হচ্ছে 0। সো এখন আমরা এই তিনটা ফোর্সের ইকুইলিব্রিয়ামের একটা ল ক্রিয়েট করব। জাস্ট সেম আইডিয়াটাই আমরা এখানে কাজে লাগাবো, অ্যান্ড এখান থেকে একটা ইউজফুল ল আমরা বের করে আনবো। সো এটাকে আমরা ওয়ে 2 বললাম, যেটা হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস। ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস। অ্যাকচুয়ালি সবসময় তো আমাদের
দুইটার রেজাল্টেন্ট অন্যজন কিনা এটা চেক করে দেখা বারবার পসিবল না। সো আমরা এখানে ইকুইলিব্রিয়ামের জন্য যেটা করতে পারি, দেখো আমি এখানে একটা ড্রয়িং করি আগে। সাপোজ এই একটা পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে, আমরা এটা একটু অ্যাকুরেটলি আঁকি যাতে ক্লিয়ার হয়। সো একটা অবজেক্টের উপর এরকম আমরা ফার্স্টে দুইটা ফোর্স ড্র করলাম, দিস ওয়ান ইজ পি অ্যান্ড দিস ওয়ান ইজ কিউ। অ্যান্ড আমরা জানি যে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে তখনই যখন এই দুইটার যে রেজাল্টেন্টটা আছে সেই রেজাল্টেন্টটার ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা ভেক্টর আমি ফোর্স এইখানে আমি অ্যাপ্লাই করব। সো এটা কাইন্ড অফ দেখতে এরকম হবে। সো এই তিনটা ফোর্স এখানে একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করতেছে, আমি এটা ক্লেম করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, সো এখন এইখান থেকে আমরা একটা ল দ্বারা করব, যে লটা হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস। অ্যান্ড লটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে এইখানে যদি একটা অবজেক্টের উপর এরকম তিনটা ফোর্স কাজ করে তারা হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকে। আমরা বললাম যে এখানে একটা অবজেক্টের উপর তিনটা ফোর্স কাজ করতেছে, পি কিউ আর, অ্যান্ড এই তিনটার রেজাল্টেন্টটা 0, মানে তারা ইকুইলিব্রিয়ামে আছে। সো এখন যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমরা রিভার্সলি এই কথাটা বলতে পারি না যে এই থার্ড ফোর্সটার ম্যাগনিটিউড এই দুইটার রেজাল্টেন্টের সমান, মানে আমি এটাকে টেনে এখানে নিয়ে আসতে পারি, রাইট? আমরা জাস্ট ম্যাগনিটিউড বা ভ্যালু দিয়ে চিন্তা করতেছি। সো এখানে ভেক্টর সাইন দেওয়ার দরকার নেই, যে এইটার লেংথ তো তাহলে আর হবে, এটা কিউ, আর এটার লেংথ পি। অ্যান্ড আমরা যদি এইখানে এই লাইনটা ড্র করে দিই আর এই লাইনটাও ড্র করে দিই, আচ্ছা এই একটা লাইন থাকলেই হবে। সো এই লাইনটার জন্য আমরা এই সাইডটাকে কি লিখতে পারি, এটা হচ্ছে কিউ ডেফিনেটলি, কারণ এটা প্যারালেলোগ্রাম, আর এটা তো আমাদের পি দেওয়াই আছে। সো এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এখানে আমরা ট্রায়াঙ্গেলের সাইন ল জানি, রাইট? আর এখানে আমি ওই আর ভেক্টরটা একটু ড্র করে রাখি কারণ এটা লাগবে। সো এখানে আর ভেক্টরটা এখন আকার থাকলো। আচ্ছা, সো এখানে যেটা বলতেছে যে এই ডায়াগোনালটার লেংথ হচ্ছে আর এর সমান, মানে এইটার সমান সমান। এখন আমরা ট্রায়াঙ্গেলের সাইন ল জানি, আমরা এই ট্রায়াঙ্গেলটাকে একটা নাম দিই, এটা হচ্ছে এ ও বি। ওকে, সো আমরা এই ট্রায়াঙ্গেলের সাইন ল থেকে কি লিখতে পারি, যে কোনো একটা সাইড তার অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে সেইটার সাইনের প্রপোর্শনাল। সো আমরা এখান থেকে লিখতে পারি ফ্রম সাইন ল অফ ট্রায়াঙ্গেল পি ডিভাইডেড বাই সাইন অফ দিস অ্যাঙ্গেল, সাইন অফ অ্যাঙ্গেল ও এ বি is equal to q divided by angle AOB is equal to r divided by sine of angle OBA. ক্লিয়ার? এটা আমরা লিখতে পারি এখান থেকে। আচ্ছা, এখন ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস যেটা বলতেছিলাম, এটা আমরা একটু পরে ইউজ করব, এটা এখনই লাগবে না, এটা আমরা লিখে রাখলাম জাস্ট সাইন রুলটা। বাট এখানে যেটা বলতে চাচ্ছি যে এখানে এইটার ভ্যালুটা যেহেতু এইটার সমান সমান, মানে এই ডায়াগোনালটা যেহেতু এটা সমান সমান, বিকজ ওইটাই ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন, যে কোনো একটা ফোর্স অন্য দুইটা রেজাল্টেন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। সো এই ডায়াগোনালটা ডেফিনেটলি এটার ভ্যালুর সমান অ্যান্ড ডিরেকশনটা এটা ঠিক অপোজিট। সো এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, রাইট? সো আমরা কি বলতে পারি, দেখো এইখানে এই ট্রায়াঙ্গেলটার ওবি হচ্ছে অলরেডি আমার সেই পি ভেক্টর, মানে ওবি ভেক্টরটাই হচ্ছে পি ভেক্টর। দেন আমরা এখান থেকে লিখতে পারি এই যে আমরা তো জানি যে ভেক্টরকে অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় মুভ করা যায়, মানে তার ডিরেকশন সেম রেখে তাকে যে কোনো জায়গায় মুভ করা যায়, ভেক্টরকে আমরা ফ্রিলি একটা স্পেসে মুভ করতে পারি। সো এই যে ফোর্সটা ছিল সেটার সাথে যেহেতু এইটা প্যারালাল, এই যে দিস ওয়ান বিএ, সো আমরা বলতে পারি বিএটাও হচ্ছে অ্যাকচুয়ালি কিউ ভেক্টর। সো বিএ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর। অ্যান্ড আমরা এই ফোর্সটাকে, এই যে আর, এই ভেক্টরটাকে, এটাকেও আমরা টেনে কোথায় নিয়ে আসতে পারি, ধরো যে এখানে যে আমাদের আর যে ফোর্সটা আছে সেটাকে আমরা টেনে কোথায় নিয়ে আসতে পারি, এইটার উপর, রাইট? সো তখন আমরা বলতে পারি
এই ট্রায়াঙ্গেলের এই সাইডটা, এই যে এ ও, এই সাইডটা হচ্ছে আমাদের সেই রেজাল্টেন্ট, সরি সেই থার্ড ফোর্স উইচ ইজ আর। এখন একটা ট্রায়াঙ্গেলে আমরা যদি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, আমরা এখান থেকে কি বলতে পারবো? দেখো, আমরা ট্রায়াঙ্গেলে ওই যে ভেক্টর অ্যাডিশনের যে ট্রায়াঙ্গেল ল সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারবো ওবি প্লাস বিএ, ওবি প্লাস বিএ ইজ ইকুয়াল টু ও এ। এটা 9-10 ছিল, ওবি প্লাস বিএ ইজ ইকুয়াল টু ও এ। ক্লিয়ার? অ্যান্ড এখান থেকে দেখো, এটা আমাদের এই স্টেটমেন্টটাকে আসলেই সাপোর্ট করে যে ওবির জায়গায় আমি যদি এখন পি লিখি, বি এর জায়গায় আমরা লিখতে পারি কিউ, অ্যান্ড ও এ মানে হচ্ছে নেগেটিভ এ ও, নেগেটিভ এ ও মানে হচ্ছে নেগেটিভ আর। অ্যান্ড আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে আমরা পাবো পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে অ্যাকচুয়ালি কি দেখা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমরা তিনটা ফোর্সকে, এরকম যে কোনো তিনটা ফোর্সকে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তারা ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা একটা স্টেটমেন্ট। আর আরেকটা স্টেটমেন্ট হচ্ছে যে আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডকে তিনটা ফোর্স হিসেবে চিন্তা করি, মানে ট্রায়াঙ্গেলের তিনটা সাইড দিয়ে যদি তিনটা ফোর্সকে ইন্ডিকেট করতে পারি, তখন সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। সেটা ফার্স্টে বললাম। আর যদি তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তাদেরকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল বানানো পসিবল। মানে দুইটা স্টেটমেন্ট এখান থেকে আমরা লিখতে পারি। দেখো, ইফ থ্রি ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম, থ্রি কোপ্ল্যানার ফোর্সেস মানে সমতলীয় বল, ইফ থ্রি কোপ্ল্যানার ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম, ইফ থ্রি কোপ্ল্যানার, আর এখানে আরও একটা লেখো কনকারেন্ট, মানে একই বিন্দুতে কাজ করতে হবে, মানে তারা একটা অবজেক্টের উপরেই কাজ করতে হবে, যে এই অবজেক্টের উপরে এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, আর ধরো এদিকে একটা ফোর্স, এরকম। সো ইফ থ্রি কোপ্ল্যানার কনকারেন্ট, কনকারেন্ট মানে হচ্ছে সমবিন্দু, একই পয়েন্টে কাজ করে। ইফ থ্রি কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম, দেন they can be represented as three sides of a triangle. They can be represented, এখানে আরেকটা টার্ম লিখতে হয়, in magnitude and direction, ব্র্যাকেটে লিখে রাখো in magnitude and direction, মানে এবং দিকে, magnitude and direction. If three coplanar concurrent forces are in equilibrium, then they can be represented in magnitude and direction as three sides of a triangle. Clear? যে কোনো তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে অবশ্যই তুমি তাদেরকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবা। যেমন এখানে আমি আরেকটা এক্সাম্পল দিই, এই একটা ফোর্স আর এই একটা ফোর্স, আর সাপোজ এই একটা ফোর্স, তারা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে অবশ্যই আমি মানে এখানে আরেকটু বড় করে রাখি এটা, তারা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তখন অবশ্যই তাদেরকে নিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো। যেমন ট্রাই করে দেখা যাক, এই ফোর্সটাকে আমি এখান থেকে নিলাম, এবং ওই মানে তিনটা সাইডও অ্যাকচুয়ালি একই সিকোয়েন্সে থাকবে, মানে তিনটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড হিসেবে থাকবে। সো এখানে একটা ফোর্স নিলাম, দেন এই আরেকটাকে নিলাম, অ্যান্ড দেন এই আরেকটাকে নিলাম। তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে, অবশ্যই তাদেরকে নিয়ে আমি এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো। আর ইকুইলিব্রিয়ামে না থাকলে আমরা ট্রায়াঙ্গেলটা ফর্ম করতে পারবো না, তখন যে কোনো একটা সাইড বড় হয়ে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আর এখান থেকে কনভার্স কোন কথাটা বলা যায়, মানে ওইটাকে বলা হয় কনভার্স অফ ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস। আমরা কনভার্স মানে হচ্ছে এটার বিপরীত আর কি, উল্টাটা। সেটার কনভার্সটা হতে পারে ইফ থ্রি কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস coplanar concurrent forces can be represented in magnitude and direction
in magnitude and direction as three sides of a triangle in the same sequence. Same sequence কথাটা একটু পরে এক্সপ্লেন করতেছি. In the same sequence, then they are in equilibrium. সাপোজ এখানে আরেকটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন দেখাই. এই একটা অবজেক্টের উপর সাপোজ এইদিকে একটা ফোর্স কাজ করতেছে আর এইদিকে একটা ফোর্স কাজ করতেছে আর আরেকটা ফোর্স কাজ করতেছে এইদিকে. সো এই তিনটাকে আমরা মানে দেখি যে এদেরকে একটা ট্রায়াঙ্গেল বানানো যায় কিনা. সো আমরা এখানে কিউকে নিয়ে আসলাম, এখানে পিকে নিয়ে আসলাম অ্যান্ড এখানে আরকে নিয়ে আসলাম. ঠিক আছে. সো দেখো সেম সিকোয়েন্সে তিনটা সাইড হিসেবে আনতে পারছি. সেম সিকোয়েন্স মানে দেখো এইটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, দেন এটা এইদিকে যাচ্ছে, মানে একই ডিরেকশনে ঘুরতেছো. মানে ধরো তুমি যদি এখান থেকে জার্নি স্টার্ট করো, তুমি ফার্স্ট এদিকে গেলা, এদিকে গেলা, এদিকে গেলা, মানে তোমার ডিরেকশন যাতে অর্ডারটা যাতে রিভার্সড না হয়ে যায়. ঠিক আছে. সো তখন আমরা বলতে পারি এই তিনটা ফোর্স ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করবে. ক্লিয়ার. সো এই হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ থ্রি ফোর্সেস, আর সেটার কনভার্স মানে সেটার বিপরীত. হ্যাঁ, কিছু বলতে চাইছো? না, আমাদের এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে না. জাস্ট এই আইডিয়াটা থাকলেই হবে যে আমাদের তিনটা ফোর্সকে যদি আমি একটা ট্রায়াঙ্গেলের সেম সিকোয়েন্সে তিনটা সাইড হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, দেন দে আর ইনডিড ইন ইকুইলিব্রিয়াম. ঠিক আছে. বাট এটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে না. আমরা এর চেয়েও ভালো ল অ্যাকচুয়ালি এখনই বের করব. সো এইটুক কি সবাই বুঝছো? কারো কোনো কনফিউশন কোথাও? কোনটা কোনটা? কোপ্ল্যানার মানে হচ্ছে তিনটা ভেক্টর বা তিনটা ফোর্স একই প্লেনে আছে. সাপোজ এইখানে একটা টেবিল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাপোজ এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস. সো তখন কয়েকটা ফোর্স যদি ধরো এই টেবিলটার সারফেসের উপরেই থাকে, কেউ যদি সারফেসটা থেকে উপরে না ওঠে বা নিচে না নামে, সেই ফোর্সগুলোকে আমরা কোপ্ল্যানার বা সমতলীয় বল বলি. ওকে. অ্যান্ড এই যে আমরা ইকুইলিব্রিয়ামের যে আইডিয়াটা বললাম, এটা অ্যাকচুয়ালি শুধু কোপ্ল্যানার ফোর্সের জন্যই ট্রু. ক্লিয়ার? কারণ যদি কোপ্ল্যানার না হয় ওইখানে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম হবে না. তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ এখানে এই টেবিলের উপর দুইটা ফোর্স এভাবে কাজ করতেছে আর আরেকটা ফোর্স এই প্লেন থেকে উপরের দিকে কাজ করতেছে. কখনোই এটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করা পসিবল না. ওকে. কারণ তার একটা এই যে এই উপরের দিকের ফোর্সটার একটা আপওয়ার্ড কম্পোনেন্ট থাকবে যেটাকে আমি ব্যালেন্স করতে পারতেছি না. ঠিক আছে. এই হচ্ছে কোপ্ল্যানার ফোর্সের আইডিয়া. আমরা আস্তে আস্তে আরও দেখব. এখন এই ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস অ্যাকচুয়ালি জাস্ট একটা আইডিয়া, বাট এটা অ্যাকচুয়ালি ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে না. ম্যাথ করার ক্ষেত্রে হেল্প করবে আমরা এই যে সাইন রুলটা এখানে লিখছি, সেইটাকে নিয়ে যদি আমরা একটু ফার্দার ইনভেস্টিগেট করি. আমরা এখানে এগুলো একটু ক্লিয়ার করে দিই, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে বইলো. আচ্ছা, তিনটা ভেক্টর কোপ্ল্যানার কিনা এটা চেক করতে পারো? পারার কথা. কারো মনে না থাকলে বলতে পারো যে কিভাবে তিনটা ভেক্টর কোপ্ল্যানার চেক করে ম্যাথমেটিক্যালি. আপনাদের মনে আছে এটা? আচ্ছা, তিনটা, হ্যাঁ, তোমার এ ডট বি ক্রস সি আর কি, এটা যদি 0 হয় তখন তারা হচ্ছে. হ্যাঁ, এটা. আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে আমরা এখন ওয়ে নাম্বার 3 দেখব, যে তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে সেটার ওয়ে নাম্বার 3. অ্যান্ড যেটা সবচেয়ে কমনলি ইউজড সেটা হচ্ছে লামিস থিওরেম, বা বাংলায় হচ্ছে লামির উপপাদ্য. আচ্ছা, সো লামিস থিওরেম অ্যাকচুয়ালি কি বলে? আমরা
এই লামিস থিওরামের ডিরেক্ট প্রুফটা দেখবো। সো আমরা দেখলাম যে তিনটা এই ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে তখন অবশ্যই এই থার্ড ফোর্সটাকে আমরা এই প্রথম দুইটার রেজাল্টেন্টের সমান সমান লিখতে পারবো, অ্যান্ড সেখান থেকে আমি একটা ট্রায়াঙ্গেল পাবো, অ্যান্ড সেখানে ওই ট্রায়াঙ্গেলটায় আমি যদি সাইন রুল অ্যাপ্লাই করি তাহলে এইটা আসে, এই রেজাল্টটা। এখন আমরা এখানে এই সিনারিওটাকে আরেকবার একটু ড্র করি, এখানে নিচে একটু রাফলি ড্র করি। সাপোজ দিস ইজ পি, দিস ইজ কিউ, আর দিস ইজ আর। এখন পি আর কিউ এর ভিতরে সাপোজ অ্যাঙ্গেল হচ্ছে আলফা, কিউ আর আর এর ভিতরে সাপোজ অ্যাঙ্গেল হচ্ছে বিটা, অ্যান্ড পি আর আর এর ভিতরে সাপোজ অ্যাঙ্গেল হচ্ছে গামা। ক্লিয়ার? আমরা এখানে এটা সাইডে লিখে রাখি যে পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আলফা। এই সাইনটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ডিনোট করে, মানে এই সাইনটা দিয়ে লেখা মানে এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা হচ্ছে আলফা। কিউ আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, অ্যান্ড আর অ্যান্ড পি এর ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে গামা। এখানে এই ছবিটাতেও এটা আঁকা যায়, এখানে এই আলফা, এ হচ্ছে বিটা, এ হচ্ছে গামা। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে এখানে এই যে সাইন এ ও এ বি যেটা আছে, সাইন ও এ বি, দিস ওয়ান, সো এইটার ইকুয়াল কে? এইটা, কারণ ওই যে প্যারালাল অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। আর এই অ্যাঙ্গেলটা সমান কত লেখা যায় বলো তো? ছবিটা দেখে বলো তো এটা সমান কত লেখা যায় আলফা বিটা গামা দিয়ে? এটা সমান আমি কত লিখতে পারি? না না, পাই মাইনাস বিটা সিম্পলি, তাই না? এই যে পুরোটা 180 ডিগ্রি, সো পাই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল এ ও বি। এ ও বি অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিস ওয়ান, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাই মাইনাস গামা, সো এখানে লেখা যায় পাই মাইনাস গামা, অ্যান্ড এটা ইকুয়াল লেখা যায় আর ডিভাইডেড বাই আর এর অপোজিট হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দিস ওয়ান। সো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি কত? এই যে এইখানে এটা আলফা হবে, সো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি পাই মাইনাস আলফা, কারণ এটাও আলফা, এটাও সিমিলার অ্যাঙ্গেল আলফা, সো এটা হচ্ছে পাই মাইনাস আলফা। সাইনের ভিতরে পাই থাকলে সাইনের ভ্যালু চেঞ্জ হয় না, মানে সাইন সাইনই থাকে, অ্যান্ড ভ্যালুটাও পজিটিভ হয়। সো আমরা এখান থেকে লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন বিটা is equal to q divided by sin gamma is equal to r divided by sin alpha, or আমরা একটু more generally বলতে পারি p divided by sin of angle between q and r, q divided by sin of angle between p and r, and r divided by sin of p and q, sin of angle between p and q, ঠিক আছে? সো এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ, এ ডট বি ক্রস সি, তিনটা ভেক্টর কোপ্লানার হয় যদি এ ডট বি ক্রস সি এর ভ্যালু 0। এই এ ডট বি ক্রস সি হচ্ছে একটা প্যারালেলোপাইপের ভলিউম ইন্ডিকেট করে, আর ওই ভলিউমটা 0 মানেই এখানে অ্যাকচুয়ালি কোনো 3D অবজেক্ট নেই, ওটা একটা 2D প্লেন। আচ্ছা, সো যেটা বলছিলাম যে পি ডিভাইডেড বাই সাইন অফ কিউ অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর, কিউ ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর, সো এটা অ্যাপ্লাই করা খুবই ইজি। ওকে, জাস্ট তোমার কাছে যে কোনো তিনটা ফোর্স যদি থাকে, যে কোনো, হ্যাঁ হ্যাঁ কি বলছো? আমি বুঝি না, আবার বলো তো একটু। হ্যাঁ 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 সেম, হ্যাঁ। এখানে হুম হুম না, তখন এটা হবে না, মানে এটার আইডিয়াটা হচ্ছে যে নর্মালি আমরা আগের কেসটা কিন্তু এটার সাথে ডিফারেন্ট, ওইখানে ছিল পি আর কিউ এর রেজাল্টেন্ট ছিল আর, রাইট? তখন আমি বলছিলাম আর ডিভাইডেড বাই অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, কিউ ডিভাইডেড বাই, অ্যান্ড দেখো ওইটার সাথে কিন্তু এটা অ্যানালোগাস, কারণ এখানে আরটা আর তাদের রেজাল্টেন্ট না, বাট রেজাল্টেন্টের সমান একটা ডিফারেন্ট ফোর্স, আর সেটার ডিরেকশনটা উল্টা দিকে, রাইট? সো এটা আমরা নট ইন ট্রায়াঙ্গেলের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, এটা হচ্ছে শুধুমাত্র যদি তারা ইকুইলিব্রিয়ামে থাকে। দেখো চেইনটা একটু ফলো করো, ফার্স্টে আমি ধরে নিছি তারা ইকুইলিব্রিয়ামে থাকবে, সেইখান থেকে এটা প্রুফ হয়েছে। সো যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তারা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, আর ট্রায়াঙ্গেল যদি ফর্ম করে তাহলে এরকম ফর্মুলা তারা ফলো করবে। ওকে, আমরা এটা একটু ফর্মালি লিখি তাহলে তোমার কনফিউশনটা দূর হবে। দাঁড়াও,
ওকে, সো যেটা বলতেছিলাম যে এটার ফর্মাল স্টেটমেন্টটা এরকম, লামিস থিওরেমের স্টেটমেন্টটা এটা পরীক্ষায়ও আসে, আর লামিস থিওরেম অনেক সময় প্রুফও করতে দেয়, সো শিখে রাখো। এখানে যেভাবে দেখাইছি আর কি ওইটাই। সো লামিস থিওরেমের ফর্মাল স্টেটমেন্টটা হচ্ছে ইফ থ্রি কোপ্ল্যানার ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম, if three coplanar and concurrent, সমতলীয় এবং সমবিন্দু, একটা পয়েন্টের উপরেই কাজ করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ইগনোর করে, যে এটা দেখা যায় মাল্টিপল জায়গায় যদি তিনটা ফোর্স থাকে সেটাকে ইকুইলিব্রিয়াম মনে করে। ব্যাপারটা কিন্তু তা না, এখানে একটা পয়েন্টের উপর তিনটা ফোর্স কাজ করবে, ঠিক আছে। সো এখানে লামিস থিওরেম বলে ইফ থ্রি কোপ্ল্যানার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস are in equilibrium, then each force will be proportional to the sine of the angle between the other two forces. এটা কিন্তু ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস, ওই যে আমরা প্রথমে যে ফোর্সের জন্য একটা লিখছিলাম ওইটার সাথে ডিফারেন্ট, আইডিয়াটা সেম। ওইখানে ছিল দুইটা ফোর্স একটা রেজাল্টেন্ট, এখানে হচ্ছে তিনটা ফোর্স, ঠিক আছে। দেন ইচ ফোর্স will be proportional to the sine of the angle between the other two forces. এইটা ইউজ করে আমরা মেইনলি ম্যাথ করব, ক্লিয়ার। অ্যান্ড এই সাইন রুলটা আরও কয়েকভাবে প্রুফ করা যায়, আমি একটা ওয়ে দেখাইলাম, বাকি আরও কয়েকটা দেখাচ্ছি। সো ইফ থ্রি প্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম দেন ইচ ফোর্স উইল বি প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দি আদার টু ফোর্সেস। একদম টানা যাতে এটা মুখস্থ থাকে। আর এটার কনভার্সটা কি? কনভার্স অফ লামিস থিওরেম জাস্ট উল্টা স্টেটমেন্টটা, যে তুমি যদি কখনো দেখো যে একটা তিনটা ফোর্স এরকম যে তারা প্রত্যেকটা হচ্ছে অন্য দুইজনের ভিতরের অ্যাঙ্গেলের সাইনের প্রপোর্শনাল বা সমানুপাতিক, তখন তুমি বলবা যে এই তিনজন ইকুইলিব্রিয়ামে থাকবে। সো এখানে দেখো ইফ ইচ অফ দি থ্রি কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস is proportional to the sine of angle between the other two forces, then these three forces will be in equilibrium. ঠিক আছে। সো লামিস থিওরেম আমরা তো একটা ওয়েতে প্রুফ করলাম যে ট্রায়াঙ্গেল ড্র করে, আমি লামিস থিওরেমটা আরেকটা ওয়েতে প্রুফ করে দেখাই। সো আমরা লামিস থিওরেম আরো দুইটা প্রুফ দেখবো, এন্ড দেন কনভার্সের আরেকটা প্রুফ দেখবো। সো লামিস থিওরেম প্রুফ করার আরেকটা ওয়ে আছে এরকম, যে সাপোজ একটা অবজেক্টের উপর একদম জেনারেল কেসটা কি, যে একটা অবজেক্টের উপর কখন নিট ফোর্সটা জিরো হয়, মানে নট জাস্ট থ্রি ফোর্সেস, এনি নাম্বার অফ ফোর্সেস। এখানে যদি আমাদের কাছে যে কোনো নাম্বার অফ ফোর্সেস থাকে, তখন এটা কখন ইসে থাকবে, ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় থাকবে। সেটার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে ওদের সবার রেজাল্টেন্ট জিরো, আর মাল্টিপল ফোর্সের রেজাল্টেন্ট বের করার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে যে আর এক্স বের করো আর আর ওয়াই বের করো, অ্যান্ড দেন দেখাও যে আর এক্স আর ওয়াই বোথ আর জিরো। এটাও আমরা একটু পরে লিখবো। সো আমরা লামিস থিওরেমটা এরকম কম্পোনেন্ট ডিভিশন দিয়ে প্রুফ করে দেখি। তো সাপোজ একটা অবজেক্টের উপর তিনটা ফোর্স কাজ করতেছে, এন, এখানে পি, এখানে কিউ, আর এখানে আর। সো আমাদের টার্গেট হচ্ছে যে লামিস থিওরেম প্রুফ করা। আমরা অ্যাজিউম করলাম যে এই তিনটা ফোর্স হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, আলফা, বিটা আর গামা।
আর আমরা আরও অ্যাজিউম করলাম এই যে পি ফোর্সটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে আছে, অ্যান্ড দেন এই সাইডটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো ওরা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, আমরা ফার্স্টে ওদের রেজাল্টেন্ট বের করি। ওদের রেজাল্টেন্ট বের করার জন্য আমার আর এক্স না, এখন যেহেতু আর নামের একটা ভেক্টর আছেই বা ফোর্স আছেই, আমরা বললাম রেজাল্টেন্ট হচ্ছে এফ। সো আমরা সেই রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট যদি বের করি, এক্স কম্পোনেন্ট হবে পি কজ 0 প্লাস কিউ কজ আলফা প্লাস প্লাস হচ্ছে আর কজ নেগেটিভ গামা। এটা যেহেতু নেগেটিভ ডিরেকশনে, সো আর কজ নেগেটিভ গামা লিখলাম আর কি। সো এখান থেকে পি প্লাস কিউ কজ আলফা মাইনাস আর কজ গামা, সরি প্লাস আর কজ গামা। সো এই হচ্ছে এফ এক্স, ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2। আচ্ছা, এফ এক্সটা কত হবে যদি এটা ইকুইলিব্রিয়ামেই থাকে? আমরা জানি যে একটা ফোর্স যদি 0 হয় তখন তার ইন্ডিভিজুয়াল দুইটা কম্পোনেন্টই হচ্ছে 0 0। আমরা এটাকে একবারে 0 লিখে রাখি এখানে। এটা হচ্ছে ইকুয়েশন 1। অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের দিকে যদি আমরা সবগুলো প্রজেকশন নেই, সেটাও 0 হবে। অ্যান্ড এফ ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে পি সাইন 0 কিউ সাইন আলফা অ্যান্ড প্লাস আর সাইন নেগেটিভ গামা। এর জন্য এখানে নেগেটিভ গামাটা দিছি। সো আর সাইন নেগেটিভ গামা ইকুয়াল 0, অ্যান্ড দেন এখান থেকে আমরা পাবো কিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু আর সাইন গামা, অ্যান্ড দেন উই ক্যান রাইট কিউ ডিভাইডেড বাই সাইন গামা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। দেখো এইটার প্যাটার্নটা কি, কিউ এর অপোজিট মানে কিউ বাদে অন্য যে দুইটা ফোর্স আছে, মানে কিউ এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে, কিউ ডিভাইডেড বাই সেই অ্যাঙ্গেলটার সাইন, অ্যান্ড আর ডিভাইডেড বাই আর কে বাদ দিলে যেই দুইটা ফোর্স আছে সেই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল, অথবা আর এর অপোজিটে যেই অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটার সাইন। অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি এখানে এফ এক্সটা নিয়ে চিন্তা করার দরকার নাই, মানে ওইটা আমরা না ধরলেও হয়। আমরা এইটা যেহেতু প্রুফ করতে পারছি, আমরা যদি সিমিলারলি একবার কিউকে এক্স অ্যাক্সিস ধরি আর একবার আর কে এক্স অ্যাক্সিস ধরি, তাহলে আমরা বাকি দুইটাও প্রুফ করতে পারবো। সো সিমিলারলি এখান থেকে প্রুফ করা যাবে, অ্যান্ড দেন আমরা এখান থেকে ফাইনালি বলতে পারবো যে পি বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন গামা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে আমরা লামিস থিওরেমের প্রুফ নাম্বার 3 দেখি, ভেক্টর অ্যাপ্রোচ। সো এটাকে ভেক্টর অ্যাপ্রোচে আমরা প্রুফ করতে পারি। দেখো এখানে আবারও সেম তিনটা ফোর্স আঁকলাম। আর বাই দ্য ওয়ে, এই আমরা যে এই যে কলেজ লাইফে যেই স্ট্যাটিক্স পড়তেছি, প্রুফ বেসড স্ট্যাটিক্স তোমার লাইফে এখানেই পড়া শেষ। তুমি কিন্তু এরপরে আর এইভাবে পড়বা না, তুমি এরপর পড়বা হচ্ছে সব অ্যানালিটিক্যাল বা সব হচ্ছে জাস্ট প্রবলেম সলভ করবা আর কি, মানে ভার্সিটিতে উঠলে। বাট এইরকম আর প্রুফ বেসড ম্যাথ কখনোই করতে হবে না। সো এখন এটা ভালোভাবে শিখে রাখো। সো এখানে তিনটা ফোর্স আমরা বললাম যে তারা ইকুইলিব্রিয়ামে আছে, পি কিউ আর। সো ভেক্টর দিয়ে আমরা দেখতে পারি যে তিনটা ফোর্সের রেজাল্টেন্ট যেহেতু 0, সো পি প্লাস কিউ প্লাস আর দিস ইজ 0। ওকে, আর দেন এখন আমরা এক কাজ করব। দেখো আমরা বোথ সাইডে যে কোনো একটা, এই তিনটা ফোর্সের যে কোনো একটা ফোর্স দিয়ে আমরা এটাকে ক্রস প্রোডাক্ট করে দিই বোথ সাইডে। সো আমরা যদি এখানে পি ক্রস, ধরো পি দিয়ে করলাম, সো পি ক্রস পি প্লাস কিউ প্লাস আর লিখি, আর এই পাশেও তাহলে এটা হবে পি ক্রস নাল ভেক্টর। অ্যান্ড কোনো একটা নাল ভেক্টরের সাথে তোমার ক্রস করলেও এটা নাল ভেক্টরই আসে। অ্যান্ড এখানে যদি আমরা ক্রস প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউট করে দিই, ক্রস প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন ল ফলো করে, তো এখানে ডিস্ট্রিবিউট করলে এটা আসবে পি ক্রস পি প্লাস পি ক্রস কিউ প্লাস পি ক্রস আর। আচ্ছা আরিয়ান, তোমাদের এখন ম্যাথ ক্লাস কে নাই ক্লাসে?
কলেজে? ও আচ্ছা। আচ্ছা, সো এখানে দেখো এই স্ট্যাটিক্সটা রেজা স্যারের কাছে পড়লে খুব ভালো হতো আর কি, উনি এরকম একদম ধরে ধরে সব আমাদের করাইছিল। আচ্ছা, সো এখানে এই যে পি ক্রস পি, আচ্ছা পি ক্রস পি দেখো, পি ক্রস পি হচ্ছে দেখো আমাদের দুইটা ভেক্টর, একই ভেক্টরে যদি তুমি ক্রস প্রোডাক্ট করো তখন ওইটা নাল ভেক্টর আসে, রাইট? কারণ সাইন জিরো হয়। আর পি ক্রস কিউ হচ্ছে দেখো এখানে যদি আমরা এই অ্যাঙ্গেলগুলোকে নাম দিই আলফা, বিটা আর হচ্ছে গামা, দেন পি ক্রস কিউ হচ্ছে একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে পি কিউ সাইন আলফা। আর এটার ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো পি ক্রস কিউ করলে? একটু ওই রাইট হ্যান্ডেড রুল। হ্যাঁ, এটা হবে ডট। হ্যাঁ, আমরা ওই ডটটাকে ধরো ইটা বললাম, মানে ডট ডিরেকশনটা হচ্ছে ইটা, তাহলে ক্রস ডিরেকশনটাকে আমরা বলবো নেগেটিভ ইটা। সো আমরা এই পি ক্রস কিউকে আমরা এইভাবে লিখলাম ইটা, ইটা হচ্ছে ওই ডট আর কি, প্লাস পি আর, পি ক্রস আর, পি ক্রস আর দেখো এই ডিরেকশনে, সো এটা কি ডট হবে নাকি ক্রস? ক্রস। আর এটার ম্যাগনিটিউড হবে পি আর সাইন গামা। সো পি আর সাইন গামা, আর এটা যেহেতু ক্রস, দ্যাটস ওয়াই ক্রস হচ্ছে নেগেটিভ ইটা। সো এখানে আসে হচ্ছে নাল ভেক্টর। তো এখানে এই নাল ভেক্টর বোথ সাইড থেকে বাদ, এটা এমনিতেই বাদ। আর এখান থেকে থাকে কি পি কিউ সাইন আলফা টাইমস ইটা ইজ ইকুয়াল টু পি আর সাইন গামা টাইমস ইটা, অ্যান্ড দেন ইটা এটা কাটা, সো এখান থেকে আমরা পি আর পিও কেটে দিতে পারি। সো কিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু আর সাইন গামা, অ্যান্ড দেন লেখা যায় কিউ ডিভাইডেড বাই সাইন গামা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন, q divided by sin gamma is equal to r divided by sin alpha, and similarly proof করা যায় p divided by sin beta. সো এই হচ্ছে লামিস থিওরেমের তিনটা ওয়েতে প্রুফ। বুঝতে পারছো সবাই? সো লামিস থিওরেম আমরা খুব ফ্রিকোয়েন্টলি অ্যাপ্লাই করব সব ম্যাথেই। আমরা এখন কনভার্স অফ লামিস থিওরেমটা একটু শর্টলি দেখে ফেলি। জাস্ট উল্টা প্রুফ, কনভার্স অফ লামিস থিওরেম, যে এটাই বলে যদি তিনটা ফোর্স অ্যাকচুয়ালি তাদের বাকি দুইটার মধ্যের অ্যাঙ্গেলের সাইনের প্রপোর্শনাল হয় তখন সেই তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে। সো আমরা বললাম যে এখানে তিনটা ফোর্স কাজ করতেছে কোনো একটা অবজেক্টে, আমরা জানি না যে এটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা। সো এটা যে ইকুইলিব্রিয়াম আছে সেটা আমার প্রুফ করতে হবে, মানে আমার মেইন টার্গেট হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এটার ভ্যালু বের করা, সেটা যে জিরো আসে সেটা প্রুফ করা। সো আমরা এখানে বলে দিচ্ছি যে প্রত্যেকটা ফোর্স, এই যে পি ফোর্স, সে তার বাকি দুইটার মধ্যের অ্যাঙ্গেলের সাইনের প্রপোর্শনাল। সো আমরা পি কে কি লিখতে পারি? কে সাইন বিটা। কিউ কে কি লিখতে পারি? কে সাইন গামা। অ্যান্ড আর কে কি লিখতে পারি? কে সাইন আলফা, যেটা ওই যে ফার্স্ট এক্সারসাইজের একটা ম্যাথের মতো। সো এইখানে তিনটার রেজাল্টেন্ট কি হবে? আমরা ফার্স্টে এক্স কম্পোনেন্ট নিব আর ওয়াই কম্পোনেন্ট নিব। সো আমাদের রেজাল্টেন্ট যদি এফ হয় তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কজ আলফা প্লাস আর সাইন আর কজ গামা, অ্যান্ড দেন এখানে পি হচ্ছে কে সাইন বিটা, কিউ হচ্ছে কে সাইন গামা কজ আলফা, প্লাস আর হচ্ছে কে সাইন আলফা, কে সাইন আলফা কজ গামা। সো এটা হচ্ছে এফ এক্স, অ্যান্ড সিমিলারলি এফ ওয়াই হবে কে সাইন গামা সাইন আলফা প্লাস এই যে এটার ভ্যালু কি হবে দেখো, আমি যদি একটু ম্যানুয়ালি লিখি, এটা হচ্ছে আর সাইন, মানে এই যে আর সাইন নেগেটিভ গামা, রাইট? তো ভেঙে, হ্যাঁ ওইটাতে আসতেছি। তো এখানে কে সাইন গামা সাইন আলফা আর নেগেটিভ আর সাইন গামা, আর কে লেখা যায় কে সাইন আলফা। সো এটাকে এখান থেকে মুছে আমরা এখানে লিখলাম কে সাইন
আলফা। সো এটা কাটা। সো এফ ওয়াই জিরো আমরা পেয়ে গেলাম, এফ ওয়াই এর ভ্যালু জিরো। এখন এফ এক্স এর ভ্যালু জিরো আসবে, সেটাও প্রুফ করা উচিত। সো এফ এক্স এর ভ্যালু আসছে হচ্ছে কে সাইন বিটা, কে সাইন গামা কজ আলফা আর কে সাইন আলফা কজ গামা। আমরা এই সেকেন্ড মানে পরের যে দুইটা আছে সেই দুইটা থেকে যদি কে কমন নেই, তাহলে সাইন গামা কজ আলফা প্লাস সাইন আলফা কজ গামা, দ্যাট ইজ সাইন আলফা প্লাস গামা, সিম্পল ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। আর ওইটাকে আবার কি লেখা যায় দেখো, আলফা প্লাস গামা মানে কি, 2 পাই মাইনাস বিটা। সো আমরা এটাকে লিখতে পারি কে সাইন বিটা প্লাস কে সাইন 2 পাই মাইনাস বিটা, অ্যান্ড সাইন 2 পাই মাইনাস বিটা হচ্ছে মাইনাস সাইন বিটা, কে সাইন বিটা মাইনাস কে সাইন বিটা উইচ ইজ জিরো। সো এখান থেকে আমরা প্রুফ করলাম যদি প্রত্যেকটা ফোর্স তাদের অপোজিট অ্যাঙ্গেলের সাইনের প্রপোর্শনাল হয় বা অন্য দুইটা ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেলের সাইনের প্রপোর্শনাল হয়, তখন এফ এক্স এফ ওয়াই বোথ আর জিরো। সো ইন টোটাল আমাদের রেজাল্টেন্টটা জিরো।